আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কবুতর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি, জড়িবুটির ভিডিও। একটা গাছগাছরা ভিডিও। আপনারা আগেও দেখছেন যে আমি অনেক গাছগাছরা খাওয়াই কবুতরকে। ওষুধ একটু কমই খাই, মানে মারাত্মক অসুস্থ না হলে তাই আমি ওষুধপাতি খাওয়াই না। তো আজকে জড়িবুটি হচ্ছে এই যে এই গাছটাটা। তো এটা খাবো কবুতরে এটা খাওয়াইলে কি হবে? আপনার ঠান্ডা মান্ডা যা আছে সব চুদলিং পং হয়ে যাবে। ঠান্ডা মান্ডা কিছুই থাকবে না, মানে ঠান্ডা হওয়ার থেকে মিনিমাম 100 দূরে থাকবে। ঠান্ডা আরো অনেক কারণ আছে, মানে এটা খাওয়াইলে অনেক উপকার। এই পুরো গাছটা না, শুধুমাত্র এই যে শিকড়টা আছে, এই যে মূল যে শিকড়টা, শুধুমাত্র শিকড়টা, আগে শিকড়টা কাটে নি, দেখায় আপনাদেরকে। সাথেই থাকেন, দেখতে থাকেন কিভাবে আমি খাওয়াই। এই যে মূল শিকড়টা নিলাম। কবুতর বেশি, যার কারণে আমি একটু বেশি নিছি। উফ, জানি না আপনাদের গ্রামে এই গাছটাকে কি বলে, বাট আমাদের গ্রামে এটাকে কাটা শাক বলে। তো এটা আমরাও খাই, আমাদেরও অনেক উপকার। তো কবুতরকেও খাওয়াবো, কবুতরের অনেক আল্লাহ রহমতে উপকার হবে, কোনো ক্ষতি নেই। আমি এখন বলতে পারেন যে আপনি এটা তো আগে কখনো খাওয়াইতে দেখিনি, এখন কি মনে করে খাওয়াইতেছেন? এটা আমার এক শ্রদ্ধেয় বড় ভাই। সবাই মোটামুটি কবুতর সেক্টরে সবাই মোটামুটি তাদের চেনেন। যার কমন ডায়লগ হচ্ছে, যারা কবুতর নাকি মারে তাদের চোখে মুখে বালু। আমার কালু ভাইয়ের পরামর্শে এইগুলো আমি খাওয়াবো। দেখেন এই যে মূল শিকড়টা, এখন শিকড়টা একটু একটু ছোট করে নিই, যাতে আমার সেচতে একটু সুবিধা হয়। এবার দিয়ে দিলাম পলির ভিতরে, রাখছি। শেষ। এবার বাড়িতে তো ফিনিশ করা যাবে না, এই যে এখন পানির ভিতর দিয়ে দেবো, পানির ভিতর দিয়ে একটু নাড়াচাড়া দেবো। আলাদার ভিতরে না, ভিতরে নেই, 5 লিটার পানি আছে। পানির ভিতর দিয়ে একটু ভালো করে শেষে পানির ভিতর দেবেন, যাতে একটু রসটা ওতে মিশে যায়। অনেক উপকার, খাওয়াইতে পারলে অনেক উপকার। কার এলাকায় কিভাবে পাবেন, শহর এলাকায় পাবেন না, গ্রামগঞ্জেই পাবেন। শহরের লোকজন তো খাওয়াইতে পারে না, এই জন্য ওষুধ বেশি ইউজ করে। আমরা তো পাই, আমাদের ওষুধ একটু কম খাওয়ালেও সমস্যা হয় না। তো যারা পারেন আমার মতন করে শিকড়টা খাবেন, ইনশাল্লাহ অনেক বেশি উপকারিত হবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।